গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা এখন দেখো বাজে 6:45। ওই দেখো পরে, তা 6:45 বাজে। আমি এখন কিন্তু চা নিয়ে এই যে বসেছি। চা বিস্কুট নিয়ে বসে গেছি খেতে। আকাশটা তো বেশ আজকে দেখছি পরিষ্কারই হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে রোদ উঠবে এরকমই আকাশ হয়ে আছে আর কি। যদিও ভোরবেলার দিকেও কিন্তু বৃষ্টি হয়েছে আজকে, মানে এই 5টা 5:30 এরকম সময় বৃষ্টি পড়ছিল। এখন তো আকাশ বেশ পরিষ্কার আছে। তা চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমার না এত জানো তো অ্যালার্জি হচ্ছে, এইখানে কিছু পড়লে এখানে হয়ে যাচ্ছে, মুখে কী সব গুড়ি বেরিয়ে যাচ্ছে, কেন কে জানে বুঝতে পারছি না। কোনো ওষুধের জন্য হচ্ছে নাকি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, চলো ব্লগটা এখান থেকে শুরু করি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আর আমি এখন চাটা খেয়ে নিই। আজ আকাশটা বেশ পরিষ্কার তো লাগছে, এখনো মনে দেখে বলছেন রোদ উঠবে রোদ উঠবে। চলো আমি ফ্রেশ হয়ে নিলাম, এবার কাজকর্ম শুরু করতে হবে। পাখি ডাকছে কেমন, আর সব না কিরম বৃষ্টি হয়ে সব ভিজে ভিজে যাবে, সব শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে বাড়িগুলোর গা। সামনের বাড়িটা একদম সাদা রং ছিল, কদিনের বৃষ্টিতে কি বিচ্ছিরি দেখাচ্ছে। মিষ্টি রান্না করছে, মিষ্টি আজকে করছে চাউমিন। এটা চাউ নয় মনে, এটা ম্যাগি নাকি বলো তো? মোটা চাও হতে পারে, হ্যাঁ হ্যাঁ। লঙ্কার একটা দুটো দিয়ে দাও মিষ্টি, অনেকটা আছে না, আর একটা দুটো লঙ্কা একদম ভেজে দিয়ে দাও। নিজে খোল, ওটা টাঙিয়ে দাও একটা স্ট্যান্ডে, তারপর নিজে খোল। অ্যামাজন থেকে এসছে ফেস ওয়াশ। ওরে বাবারে, পুজো করে আসার সময় বাসনটা নিয়ে চলে আসবে, যেটা এখন নামাবে, কেন কাউকে তো পুজো করে যাবে। এগুলো দেখো কি সুন্দর করে কাটে না। দুটো না একটা? দুটো 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 ফেস ওয়াশ এসছে, চারকোল ফেস ওয়াশ। একটা নিলে একটা ফ্রি কি? দাম হচ্ছে 250 টাকা, তাই তো? 250 টাকায় দুটো। কাগজটা কি সুন্দর করে কেটেছে দেখো, সুন্দর দেখতে লাগছে। খেয়ে দিয়ে চলে এলাম ঘরে, আর এসে একটুখানি টিভিটা চালিয়ে বসলাম এখানে। ওই দেখো টিভি চালিয়ে দিয়েছি, আর এখানে দেখো এক গাদা জামা কাপড়। এবার এগুলো সব বসে বসে টিভি দেখবো, আর এগুলো বসে বসে ভাঁজ করবো। আজকে আবার সন্ধেবেলায় পাড়ায় যাব, মানে পাড়ায় যে ক্লাব ঘরটা আছে সেখানে আবার যাব। পুজোর আবার কি মিটিং টিটিং আছে, যতক্ষণ পুজো শুরু না হবে সব মিটিং চলবে। আসল কথা এবার চাঁদা তুলবে, এইসবের শুরু হবে আর কি। তারপরে যা হবে, নাটক হোক গান হোক, যা যেসব হবে অনুষ্ঠান যেগুলো হবে আর কি,
সেই সব নিয়েও হয়তো কথাবার্তা হবে আর কি। সেই সবের জন্য আজকে আবার পাড়াতে মিটিং আছে, সেখানে একবার যাওয়া আছে সন্ধেবেলায়। চলো এখন একটুখানি রেস্ট নিই, টিভি দেখি, জামা কাপড় গোছাই, এসব এখন বসে বসে এগুলো করবো। এখন একটু বেরোবো, এই একটু বন্ধুরা মিলে বসে একটু গল্পগুজব করবো এই আর কি। আর কি বলো তো, বন্ধুরা মিলে একটু গল্পগুজব করলে না সবারই মনটা ভালো থাকে, ভালো লাগে আর কি। আর বাড়িতে যদি একা একা বসে থাকি তাহলে এত আজে বাজে চিন্তা, মন খারাপ, সব কিছু যেন ঘিরে ধরে একদম। কিন্তু কারোর সঙ্গে একটু বসে যদি গল্প টল্প করা হয় তাহলে মনটা কিন্তু অনেকটাই ভালো থাকে। আর আমাদের যখন সেই সুযোগটা আছে, আমরা যখন করতে পারি, যার নেই তা সে কী করে করবে, কিন্তু যার আমাদের যখন আছে সেই সুযোগ যে আমরা একটু বন্ধুবান্ধব নিয়ে একটু গল্প করতে পারি, তা সেই জন্য কেন আমরা শুধু শুধু ঘরে বসে বসে মন খারাপ করব। তা আমরা এর ওর বাড়ি একটু বসি, গল্প করি, এরকম আমরা প্রায় কিন্তু করি। তা আজকেও একটু যাব, একটুখানি গল্প টল্প করে আবার বাড়ি চলে আসবো। কাজ তো সারাদিন আছেই, কাজের মাঝখানে একটুখানি সন্ধ্যেবেলায় একটুখানি বন্ধুরা মিলে বসলাম, গল্প করলাম, দেখবে মনটাও কিন্তু খুব ভালো লাগে। অনেকে আবার অনেক জায়গায় যায়, অনেক রকম এখন আছে, কেউ গান শেখে সেখানে যায়, কেউ আবৃত্তি শেখে সেখানে যায়, এরকমও তো আছে, আমাদের বন্ধুদের মধ্যেও আছে এরকম, অনেকে গান শিখতে যায়, কেউ আবৃত্তি শিখতে যায়, এরকম আর কি। তো চলো একটুখানি ঘুরে আসি, এসে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো, বা ওখানে গিয়ে যদি সম্ভব হয় নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো কোথায় গেছি আর কোথায় আমরা গল্প গুজব করছি। বন্ধুবাড়ি থেকে গল্প টল্প করে ঘুরে ঘুরে চলে এলাম বাড়ি, এসে খাবার দাবার সব গরম করে নিলাম, তারপর চলো খাওয়া হয়ে গেছে আর আমি এবার খেতে বসে গেছি। তা আমি খাচ্ছি, দেখো এখানে হচ্ছে চাউ। চাউ কিন্তু আমার এটা ঘরেই করা, ঘরে করা চাউ, কেনা নয়। আর এখানে সব আনাজ টানাজ বলতে পারো সেদ্ধই করা, আনাজ টানাজ দিয়ে চিকেন দিয়ে সেদ্ধ করা এটা, আর চাউ, এটাই হচ্ছে আজকে রাতে আমি খাবো। আর চাও একদম প্লেনই বলতে পারো, সেরকম কিছু নেই, একটু পেঁয়াজ আলু আর ডিম দিয়েই করা। সন্ধ্যেবেলাটা ভালোই কাটলো, বন্ধুদের সঙ্গে গল্প টল্প করে চলে এলাম। কেন কতবার টিভি দেখবার, টিভি দেখতে খুব একটা ভালোও লাগে না, সারাক্ষণ টিভি দেখতে ইচ্ছাও করে না। আর এখন আমাদের মাঝে মাঝেই এরকম বন্ধুরা দেখা সাক্ষাৎ, এখানে যত পুজো আসবে ততই নাটক হবে, ওই হবে সেই হবে, রিহার্সাল হবে। আজকেও ওই সব নিয়েই গল্প হচ্ছিল যে পুজোর সময় কী হবে, কী গান টান হবে, কী নাটক হবে, এইসব নিয়েই গল্প এখন পুজোর আগে, এখন সমস্ত এইসব নিয়েই আলোচনা। চলো খেয়ে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলবো। খাওয়া দাওয়া হয়ে গেল, আজকেও কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, 11:30 মতন বাজে। তা আমি আজকে আর এসে জামা কাপড় না ছেড়ে আগেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দিলাম, কারণ তাপস বললো খাবো, ওই জন্য সব করে নিলাম, খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে নিলাম। এইবার নিজে ফ্রেশ ট্রেশ সব তারপরে শোবো। আজকের ব্লগ তো এখানেই শেষ করছি। আজকেও ব্লগ কিন্তু ছোটই হবে। যাই হোক, চলো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। তাহলে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর দেখো, যেই বৃষ্টি বন্ধ হয়েছে সেই শুরু হয়ে গেছে গরম। এই যে পাখাটাকে বন্ধ করে রেখেছি বলে প্রচণ্ড আমারও গরম লাগছে আর কি। তা চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।